আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটের কনটেন্টটাকে আমরা রিপ্লেস করব। অর্থাৎ প্রথমে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা ডামি কনটেন্ট ইউজ করি, যেটাকে আমরা বলি লরেম ইপসাম। সো লরেম ইপসামের টেক্সটটাকে কিভাবে আমরা চেঞ্জ করব, করে এসইও ফ্রেন্ডলি টেক্সট এখানে বসাবো। অর্থাৎ একটা ক্লায়েন্ট ধরেন আপনার কাছে আসলো, এসে আপনার কাছে একটা ওয়েবসাইট বানিয়ে নিল। বানিয়ে নেওয়ার পরবর্তীতে ক্লায়েন্ট বলছে যে আমার কন্টেন্ট দরকার ওয়েবসাইটের মধ্যে, কারণ আমাকে যদি কন্টেন্ট না দাও তাহলে তো আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। সো তখন সে বলতে পারে যে আমি তো কন্টেন্ট লিখতে পারি না, বা হচ্ছে আমি অন্য কোনো কন্টেন্ট রাইটারকে হায়ার করতে চাচ্ছি না। সো তুমি কি এই কাজটা আমাকে করে দিবা কিনা। সো আপনারা এই কাজটা কিভাবে করে দিতে পারেন, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ আমি ইনশাল্লাহ করে দিতে পারবো। সো আমাকে ওয়েবসাইটটা দাও এবং আমাকে এক্সট্রা আরও কিছু ডলার দাও, তাহলে আমি তোমার এই কাজটা করে দিচ্ছি। সো এটাও কিন্তু ক্লায়েন্টের প্রজেক্টের একটা অংশ, এবং এভাবে আপনারা আপনাদের প্রাইসটাকে কিন্তু বাড়াতে পারেন। তো চলেন দেখি একটা ওয়েবসাইটে কিভাবে আমরা কন্টেন্টটাকে রিপ্লেস করব। ঠিক আছে, তো আমরা হোম পেজ যে আছে, আমরা হোম পেজের কন্টেন্টটাকে আপাতত রিপ্লেস করব না। ঠিক আছে, আপনাদেরকে আমি অন্য পেজগুলোর কন্টেন্টগুলো রিপ্লেস করে দেখাচ্ছি। সো আমরা হোম পেজটাকে কেটে দিচ্ছি। আমরা এই যে অ্যাবাউট মি পেজ যেটা আছে, আমরা সেটাকে এখানে আমরা কন্টেন্টের রিপ্লেস করব। সো আমরা এর জন্য চ্যাট জিপিটিকে ইউজ করব। তবে মনে রাখবেন, ক্লায়েন্টের কাজ করার সময় আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, সেখান থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু চ্যাট জিপিটির কন্টেন্ট হুবাহু আপনি এখানে দেবেন না। ঠিক আছে, আমি এখানে আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, বাট আপনারা অবশ্যই চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট নেওয়ার পরে সেখানে অবশ্যই হিউম্যান টাচ দিবেন। ঠিক আছে, অবশ্যই যেন হিউম্যান টাচ থাকে। হিউম্যান টাচ না থাকলে ক্লায়েন্টের কাজ কিন্তু আপনি কখনোই করবেন না। এবং আমি এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে নেব, বাট পরবর্তীতে আমি কিন্তু হিউম্যান টাচ দেব। বাট হিউম্যান টাচ দিতে গেলে আমার এখানে সময়টা বেশি লাগবে, ভিডিওতে অনেক লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি এখানে হিউম্যান টাচ দেওয়া আপনাদের আর দেখাচ্ছি না। ঠিক আছে, শুধুমাত্র কন্টেন্টটা নেব আর এখানে ইনপুট করব। সো দেখেন, এই যে অ্যাবাউট মি পেজটা যে আছে, সো আমি প্রথমে এই অ্যাবাউট মি পেজের জন্য কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। সো এখানে যেমন হোয়াই মি আছে, আবার নিচের দিকেও হোয়াই মি আছে। এটা আমার ওয়েবসাইট, আমি যেহেতু বানাইছি, সো আমি জানি আর কি কোথায় কি করতে হবে না করতে হবে। সো এখানেও হোয়াই মি, এখানেও হোয়াই মি। সো আমি এই হোয়াই মিটা রাখবো, আর এখানে আমি হোয়াই মিটাকে কেটে দিয়ে অন্য একটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে হোয়াই হোয়াই নাহিদ হাসান আমি লিখবো। ঠিক আছে, সো আমি এটা লিখলাম। ঠিক আছে, হোয়াই নাহিদ হাসান, এই যে এতটুকু লিখলাম। ঠিক আছে, হোয়াই নাহিদ হাসান। এবং এই পেজের মধ্যে আমরা একটা H1 রাখবো, সেই জন্য এটাকে আমি চেঞ্জ করে H1 করে দিলাম, যাতে এটা এসইও ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, অন্তত একটা হেডিং H1 রাখবেন, আর বাকি হেডিংগুলা H2 রাখবেন। H1 সবসময় একটাই রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। দেন পরবর্তীতে যে কন্টেন্টটা আছে আমি এখানে চেঞ্জ করব না, কেননা এখানে নাহিদ হাসান এই লেখাটা আছে এবং এইটা একটা ভালো কন্টেন্ট আমার আগের থেকে জানা আছে। দেখেন এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। সো এখানে আমরা একটু চেঞ্জ করব। ঠিক আছে, আমরা এখানে একটা ওয়েব ডিজাইন দিতে পারি। আমরা এইখানের মধ্যে এসইও দিতে পারি। হ্যাঁ, এসইও দিতে পারি, আর এইখানে ওয়েব ডেভেলপমেন্ট। সো আমরা তিনটাই রাখলাম। ঠিক আছে, দেন আমরা আরেকটু নিচের দিকে আসবো, হোয়াই মি, এখানে হোয়াই মি থাকবে, কিন্তু দেখেন এইখানে একটা কি করা হয়েছে, ডুপ্লিকেট করে অপশনগুলো ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, সো এখানে হোয়াই মি, এখানে আমরা কি দিতে পারি, ইনি যেহেতু একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, সো আমরা এখানে 8টা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনের কিছু মেইন ফোকাস কিওয়ার্ড দিতে পারি, পাশাপাশি ছোট ছোট করে একটু সাব হেডিং দিতে পারি। সো আমরা এইটাকে একটু এডিট করি, দেখি। আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এখানে লিখব ক্রিয়েট 8। হ্যাঁ, ক্রিয়েট 8 হেডিংস অ্যাবাউট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, focus that the heading is only 2 words, তাই না? এখানে কত করে হেডিং ছিল, 2 words, 2 words, 2 words হেডিং।
টুয়ার্ডস হেডিং, ঠিক আছে। সো আমি এই প্রম্পটটা লিখলাম, পাশাপাশি আরো একটা দিতে যাচ্ছি, অলসো অ্যাড, এখানে কতটা করে 1 2 3 4 5 6, ঠিক আছে। মনে রাখবেন আপনি যখনই কন্টেন্ট রিপ্লেস করতে যাবেন তখন ওয়ার্ড লিমিটটা আপনার জেনে রাখা খুবই ভালো, যে এখানে আপনি যদি বেশি ওয়ার্ড দেন তাহলে এই সাইটের ডিজাইনটা ভেঙে যাবে, আবার কম ওয়ার্ড দিলে দেখতে খারাপ লাগবে। সেই জন্য এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে 1 2 3 4 5 6, আমরা 6 ওয়ার্ড বা 7 ওয়ার্ডের মধ্যে সবগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। সো আমি এখানে কমান্ডটা দেব, অলসো অ্যাড সাব headings with 6 words individually, ঠিক আছে। দেখি কি দেয়। আচ্ছা, এখানে 6 ওয়ার্ড না দিয়ে 6 পয়েন্ট করে দিছে, আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা দেয়নি, বাট এখানে হেডিংটা কিন্তু ঠিক রাখছে, তাই না? আচ্ছা, সো আমি এখানে একটু চেঞ্জ করে দেব। এখানে হেডিং ইজ অনলি 2 ওয়ার্ডস হেডিং, অলসো অ্যাড সাব হেডিংস, এই যে এখানে একটু ইয়ে হয়েছে, এটা এটা তো নেয়নি, সাব হেডিংস within 6 words। এই যে এবার দেখি 6 পয়েন্টস দিচ্ছে, 6 words, 6 words, provide any points or list, use the simple paragraph format। এই যে এবার দেওয়ার কথা, ঠিক আছে, একটু বড় করে দিচ্ছে কিন্তু আমরা এতগুলো নিব না, খুব কমই নিব, ঠিক আছে। সো একটু বেশি দিছে, সমস্যা নেই, আমরা একটু এখান থেকে কম কম করে নিচ্ছি। তাহলে আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিতে পারি, এখান থেকে মোটামুটি এই লাইনটা পর্যন্ত নিচ্ছি। আপনারা অবশ্যই এগুলোকে নিয়ে অবশ্যই এটাকে হিউম্যান টাচ দিবেন, এটা বারবার বলছি, ঠিক আছে। অন্তত ক্লায়েন্টের কাজ করার সময় এই হিউম্যান টাচটা দিবেন। এখন দেখেন এই যে এখান থেকে আমি যখন ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমার সামনে লেফট সাইডে দেখতে পারবো টাইটেল এবং ডেসক্রিপশন। সো এখানে টাইটেলটার মধ্যে রেসপন্সিভ ডিজাইন আছে, এটাকে আমি ক্লিক করে আগে আগে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিই। ডেসক্রিপশনটা দিয়ে এই যে ইউজার ফোকাসেস এখান থেকে কাট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো ইউজার এক্সপিরিয়েন্স দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে খাপ খেয়েছে, একটু বেশি মনে হচ্ছে, সো আমি আরো কমাই দেব, সমস্যা নেই। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে, তার মানে 1 2 3 4 5 6, এই তো এই 6 ওয়ার্ডের মধ্যে। দেন পরবর্তীগুলো নিয়ে আসি, রেসপন্সিভ ডিজাইন, এটা যেহেতু দেওয়া আছে আমরা এতটুকু শুধু নেই। এখানে কিন্তু ফুল কিন্তু কমপ্লিট করতেছি না, ঠিক আছে, এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে খুব দ্রুত আমি কাজটা করে দিতে পারি, এই কারণে, ঠিক আছে। বাট ক্লায়েন্টের কাজ করার সময় ধীরে ধীরে কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের কাজ করার সময় ধীরে ধীরে কাজ করবেন, ঠিক আছে। কেননা ক্লায়েন্ট আপনাকে পয়সা দেবে, সো সেই কাজের জন্য ভালো একটা রিভিউ আপনি পান, সেই কথাটা সবসময় মাথায় রাখবেন। সো আমি এই যে এইভাবে সবগুলো সেকশনকে কিন্তু এডিট করে দিচ্ছি। দেন আসেন সাইট পারফরমেন্স, দেন এটাকে নেবেন, এখানে বসাবেন, প্রথমে আগে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে কাট করে এখানে দিয়ে দিচ্ছি। সো এই যে এখানে কিন্তু সবগুলোই সাইজ ঠিক আছে। ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই মনে রাখবেন সাইড মেজারমেন্টটা যেন ঠিক থাকে, কারণ সাইড মেজারমেন্ট ঠিক না থাকলে আপনার সাইডটা ভেঙে যাবে, ঠিক আছে।
সো এভাবে কিন্তু আমি প্রত্যেকটার কাজ করে দিচ্ছি। আমি প্ল্যানিংটা রাখবো না, শুধু নেটসটা রাখবো, কারণ না হলে কথাটা আসলে মিলতেছিল না। ঠিক আছে, দেন ওয়েব সিকিউরিটি প্রোটোকল পর্যন্ত রাখি। সো এখানে ক্লিক করবেন আর এই যে সেম প্রসেস ডেসক্রিপশনে দিবেন। সো এইভাবেই কিন্তু আমরা একটা কাজ করি, এবং এখানে যে আমি কাজ করতেছি এটাও কিন্তু ক্লায়েন্টেরই একটা কাজ। ঠিক আছে, শুধুমাত্র আপনারা যখন কাজ করবেন একটা জিনিস মনে রাখবেন, আপনারা যেন হিউম্যান টাচটা দিতে পারেন। সো আমি এখানে হিউম্যান টাচটা পরে দিয়ে দেব, কারণ এখানে একটা করে হিউম্যান টাচ দিতেই আপনাদের দেখা যাবে যে পুরো সময়টাই শেষ হয়ে যাবে। সো এতটুকু সময় নিয়ে একটা ভিডিও আসলে আপনারা দেখবেন না, সেই কারণেই হচ্ছে এইটা। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, এইখান থেকে নিতে হবে, এখান থেকে আমরা এইখানে পাঠিয়ে দেব, দেন আমরা এখান থেকে একটু কাট করে দেব। আচ্ছা, লাস্ট যেটা আছে এসইও অপটিমাইজেশন, এখান থেকে এতটুকু নিচ্ছি। দেন দেখেন, তাহলে কিন্তু আমার এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে। আমরা এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে যতটুকু বেশি হয়েছে আমরা সেটুকু কেটে দিচ্ছি। সো দেখেন, আমার কিন্তু ওয়েবসাইটের বাকি যা কিছু আছে সব ঠিক আছে। এইখানে একটা সমস্যা হয়েছে, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এটাকে আমরা একটু কি কমানো যায় দেখি। আচ্ছা, আমরা ব্যাকএন্ড ডিজাইন দিয়ে রাখি। ঠিক আছে, ব্যাকএন্ড ডিজাইন দিলাম, তাহলে কিন্তু ঠিক হয়ে গেল। দেন আমরা পাবলিশ অপশনে ক্লিক করব। সো আমরা যতটুকু কাজ করলাম সেটাকে আমরা সেভ করলাম। দেন দেখেন মাই ওয়ার্কিং প্রসেস। সো মাই ওয়ার্কিং প্রসেস থাকবে, আমি এখানে চেঞ্জ করব না। তবে এখানে দেখেন 1 2 3 4, হ্যাঁ, চারটা যে উপরের হেডিং আছে, উপরের হেডিং ঠিক আছে, বাট বাকি যে ইয়েগুলো সেগুলো কিন্তু ঠিক নেই। ঠিক আছে, দেখি আগে আমি তাও। অ্যাড মোর পাওয়ার উইথ এলিমেন্টর, আচ্ছা আচ্ছা, এটা মেবি ঠিক আছে। হ্যাঁ, এখানে চারটা মোটামুটি ঠিক আছে। এটা তবে কিন্তু দামি কন্টেন্ট, হ্যাঁ, এটা দামি কন্টেন্ট, এটা আমরা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এটা যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন এগুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, মাই রিসেন্ট প্রজেক্টে আসি। মাই রিসেন্ট প্রজেক্টে আসলে আমরা কি দেখতেছি, টুল টিপ অন ইমেজ হোভার। আচ্ছা, এইটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, এইখানে আমরা 1 2 3 4 5 6, সো এইখানে আমরা 6 ধরনের কন্টেন্ট নেব। সেখানে কি মাই রিসেন্ট প্রজেক্ট, তাহলে আমরা এইরকম করতে পারি, প্লিজ ক্রিয়েট 6 recent project ideas about web design and development. The headings are only 2 words and create a small descriptions within 6 words for all headings. দেখি কি দেয়। হ্যাঁ, এটা সুন্দর, আমি এভাবেই চাচ্ছিলাম। ঠিক আছে, সো ডাইনামিক পোর্টফোলিও ই কমার্স রিডিজাইন, দেখেন খুব সুন্দর কিন্তু দিচ্ছে। ডাইনামিক পোর্টফোলিও ই কমার্স রিডিজাইন, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ, অল এআই পাওয়ার চ্যাটবট, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এবং ব্লক টেমপ্লেট। তবে আমি 6 ওয়ার্ডে না, এটা একটু বেশি ওয়ার্ডে চাই। কারণ কি, এখান থেকে অবশ্যই আমরা এখানে দেখে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো আমি মোটামুটি 16 ওয়ার্ডের মধ্যে নেব। হ্যাঁ, এটাকে আমি কপি করলাম, কপি করে এইখানে 6 না দিয়ে আমরা দেব 16 বা 16 ওয়ার্ডস। এবার দেখি কি দেয়। হ্যাঁ, এবার ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে,
তো আমি এটাই চাচ্ছিলাম। এখন কি করব, এখান থেকে কন্টেন্টগুলো নেব এবং ওখানে বসিয়ে দেব। সো পুরাটাকেই নেই, নিয়ে এইখানে আসি। এইখানে এসে দেখেন বডি আছে, এই বডি অপশনে ক্লিক করলে আমরা কি দেখতে পারবো, আমরা এখানে ডু ইউ নোটা এখানে পাইছি। তাহলে হেডিংটা কোথায়, এই যে টাইটেল। আচ্ছা, তাহলে আমরা এইখানে কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি পুরোটাই দিয়ে দিচ্ছি, এইটাকে কাট করে নিচ্ছি, নিয়ে এখানে বসায় দিচ্ছি। তাহলে দেখতে কেমন লাগতেছে দেখেন, খুব সুন্দর, ঠিক আছে। ওকে, তো আমি এখানে পাবলিশ দিলাম এবং বাকিটাকে নিয়ে আসতেছি। সো এটা হচ্ছে আমার 2 নাম্বারটা। এখানে আমি বসিয়ে দিচ্ছি, এবার আমি 3 নাম্বারটা নিয়ে আসবো। 3 গেল, 4 নাম্বার, 4, দেন 5 নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি। ভিডিওটা কিন্তু বড় হতে যাচ্ছে, আমি একটা পেজ শুধু আপনাদেরকে করে দেখাচ্ছি, সমস্যা নেই, দেন আমি অফ করে দেবো। এটা হচ্ছে লাইভ প্রজেক্ট। সো আই থিঙ্ক লাইভ প্রজেক্ট থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আসলে লাইভ প্রজেক্ট কিভাবে করতে হয় না করতে হয়, একটা ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য এগুলো আমাদের অনেক হেল্প করবে। তো আমার কিন্তু এইটাও শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখতে পারেন, আপনারা বলতে পারেন ভাইয়া এখানেও 3টা, এখানেও 3টা, ডুপ্লিকেট করা জিনিস। অবশ্যই ডুপ্লিকেট করা জিনিস, কিন্তু ক্লায়েন্ট আমাকে এখনো ছবি দেয় নাই। সো ছবি যখন দিবে জাস্ট এখানে আমি এগুলোকে পেস্ট করে দেব, ঠিক আছে। ক্লায়েন্টের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সো ক্লায়েন্টের স্ট্রাকচার তৈরি করার পরবর্তীতে ক্লায়েন্ট যখন ছবি দিবে আমি সাথে সাথে ছবি এখানে দিয়ে দেব। আচ্ছা, সো এখন আসেন ক্লায়েন্টস টেস্টিমোনিয়াল। হ্যাঁ, ক্লায়েন্টস টেস্টিমোনিয়ালের মধ্যে এখানে আমরা আলাদা রকমের টেস্টিমোনিয়াল অ্যাড করব, রিয়েল টেস্টিমোনিয়াল অ্যাড করব, কারণ এখানে লেখা আছে সি রিয়েল রিভিউজ অন লিঙ্কডইন। সো লিঙ্কডইন থেকে আমরা এখানে ছবি এনে এনে এখানে আমরা বসাই দেবো। সো এখানে আমি হাত দিচ্ছি না। দেন এখন আসেন বিউটিফুল ল্যান্ডিং পেজ এলিমেন্টস। এখানে আমরা একটু কন্টেন্ট নেব। সেই কন্টেন্টটা কোথায় থেকে নেব, সেই কন্টেন্টটা আমরা নেব এইখান থেকে। আমরা এইখান থেকে একটা কন্টেন্ট নিয়ে এখানে বসিয়ে দেব। এই যে টাইটেলের যে ডেসক্রিপশন আছে এইখানে আমরা বসাবো, কিন্তু এতগুলো ওয়ার্ড তো আমরা এখানে বসাবো না, আমরা একটু কম বসাবো। আচ্ছা, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। দেন এই যে হায়ার মি আছে, হায়ার মি বাটনে আমরা সবসময় মনে রাখবেন হায়ার মিতে আমরা কন্ট্যাক্ট মিটাকে ধরাই দেব। তো কন্ট্যাক্ট মি যদি এখানে লেখেন সাথে সাথে আপনি কিন্তু এই পেজটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে লিঙ্কডইন, আমরা লিঙ্কডইনটাকে পরে ধরাবো। সো এই তো, এর মধ্যে এই যে এইভাবেই আমরা একটা ওয়েবসাইটের কন্টেন্টকে রিপ্লেস করি। তবে মনে রাখবেন এআই দিয়ে কন্টেন্টটা ফুল নিয়ে ক্লায়েন্টের জন্য দেবেন না, এখানে অবশ্যই হিউম্যান টাচ দিবেন। দরকার হলে আমি অন্য একটা ভিডিওতে হিউম্যান টাচ দেওয়া আপনাদের দেখিয়ে দেবো। সো আজকে এ পর্যন্তই। দেন বাকি কাজ যেটা আছে সেটা আমি নিজে নিজে করছি, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। সো এতটুকু থেকে একটু কিছুটা আইডিয়া নেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।